নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আমি আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি ঘরে থাকা সামান্য কয়টি উপকরণ দিয়ে কিভাবে নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি করতে পারবেন সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকের এই কেকটি আমি ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। তো কিভাবে তৈরি করব চলুন দেখে নিই। তো কেকটি বানাবো তার জন্য একটি বড় সাইজের গামলা নিয়েছি। এবার গামলার মধ্যে একটি বড় সাইজের ছাঁকনি রেখে দিলাম। এবার এর মধ্যে মেজারিং কাপ মেপে 1 কাপ ময়দা নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন বেকিং সোডা নিয়েছি। তো 1 কাপ ময়দার জন্য 1 চামচ মতো বেকিং সোডা নিলাম। আর এখানে বেকিং পাউডার নিচ্ছি 1 চা চামচ মতো। এখানে আমি 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো কেক বানাতে গেলে কিন্তু পরিমাপটা একদম সঠিক নিতে হবে, তাহলে কেক কিন্তু খুব ভালো মতো ফুলবে। এবার সমস্ত উপকরণ কিন্তু চেলে নিলাম। আমি এখানে চালার জন্য ছাঁকনি ব্যবহার করেছি, আপনারা চাইলে চালুনি দিয়েও ভালো করে চেলে নিতে পারেন। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার 1 কাপ ময়দার জন্য 1 কাপের 3 ভাগের 2 ভাগ গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি। তো এবার সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তো কেক বানাতে গেলে আপনারা অবশ্যই চিনি গুঁড়ো করে ব্যবহার করবেন। এবার যে পরিমাণ চিনি নিলাম ঠিক সেই পরিমাণ কিন্তু আমি এখানে দুধ ঢেলে দিচ্ছি। এবার একটি ব্যাটার খুব ভালোভাবে তৈরি করে নেব। তার জন্য স্প্যাচুলা দিয়ে এইভাবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে দুধ দিয়েছি, আপনারা চাইলে দুধের পরিবর্তে কিন্তু জল দিয়েও বানাতে পারেন। তবে যেহেতু নিরামিষ কেক, দুধ দিলে স্বাদ কিন্তু খুব ভালো হয়। তো সমস্ত উপকরণ কিছুটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে 2 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। আর এখানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টক দই স্কিপ করতে পারেন, সাদা তেলের পরিবর্তে বাটার অথবা ঘি গলিয়ে কেকের মধ্যে ইউজ করতে পারেন। এবার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে ব্যাটার বানিয়ে নেব। তো কেক বানাতে গেলে ব্যাটারটা যত ভালো মতো ফেটানো হবে বা ব্যাটারটা যত সুন্দর হবে, কেকও কিন্তু ততটাই নরম তুলতুলে হবে আর ভালো হবে। তো সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব বেশি দেব না, 7 থেকে 8 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তো ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আমি আরও অন্য একটি ফ্লেভার দেব, যার জন্য এখানে আমি পাইনঅ্যাপেল এসেন্সও 7 থেকে 8 ফোঁটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন, অন্য কোনো ফ্লেভার নাও দিতে পারেন। তো এসেন্স দেওয়ার পরে ব্যাটারটা আবারও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের এই নিরামিষ কেকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণ মূল্যবান। তো এখানে ব্যাটার ফাটিয়ে নিয়েছি। এবার আমি একটি কেক মোল্ডে অল্প একটুখানি সাদা তেল দিলাম। তেল হাত দিয়ে খুব ভালোভাবে কেক মোল্ডে এভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আগে যে ব্যাটার তৈরি করলাম সেই ব্যাটার এই কেক মোল্ডে কিন্তু ঢেলে দেব। আপনাদের ঘরে যদি কেক মোল্ড না থাকে সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের কোনো পাত্রেও কিন্তু কেক তৈরি করতে পারেন, অথবা চায়ের কাপেও কিন্তু কেক তৈরি করতে পারেন। তো মোল্ডে কিন্তু সমস্ত ব্যাটার ঢেলে নিয়েছি। এবার 2 হাত দিয়ে এইভাবে কিছুটা ঝাঁকিয়ে নেব। তো কেক বানানোর জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটিকে বেক করব, তার জন্য ওভেনের ওপর তাওয়া বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর যেহেতু এটি ননস্টিকের তাওয়া ব্যবহার করছি, যার জন্য আমি এর উপরে কিন্তু আর কোনো রকম স্ট্যান্ড দিলাম না। কড়াইয়ে কিন্তু যদি আপনারা বানাতে চান সেক্ষেত্রে একটি স্ট্যান্ড অবশ্যই লাগবে। আমি তাওয়াতে দেওয়ার কারণে স্ট্যান্ড দিইনি। তো তাওয়া ভালো করে গরম করে নিয়েছি। এবার একদম লো ফ্লেম করে নিয়ে তার উপরে কিন্তু কেক মোল্ডটা বসিয়ে দিলাম। এবার বড় সাইজের একটি গামলা দিয়ে ঢেকে দিলাম। এবার কিন্তু এটি 30 থেকে 35 মিনিটের জন্য বেক করব। তো 35 মিনিট পর ঢাকা তুলে নিলাম। আর একটি চামচের সাহায্যে দেখে নেব কেক বেক হয়েছে কিনা। তো চামচে দেখতে পাচ্ছেন কোনো রকম ব্যাটার লাগছে না, তার মানে কেক কিন্তু খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব।
তো কেক সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটিকে মোল্ড থেকে বার করে নেব। তো বন্ধুরা, আজকের এই নিরামিষ কেকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি আগামী দিনে যখনই নতুন কোনো ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন। আরও কেক বানানোর কিন্তু অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কেকটা কতটা নরম ও তুলতুলে হয়েছে, একদম স্পঞ্জের মতো। আর খুবই অল্প কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু কেকটি তৈরি করেছি। আপনারা কেক বানাতে চাইলে এইভাবে তৈরি করবেন, দেখবেন খুব ভালো কিন্তু কেক তৈরি হয়ে যাবে। আর এর স্বাদটাও কিন্তু ভীষণ ভালো হয়, আর এতটাই নরম হয় যে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলে যায়। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর একদিন তৈরি করবেন।